ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিছু কথার জবাব না দিলেই নয়, কারণ আমার দর্শক বন্ধুরা হার্ট হচ্ছেন। সেটা হচ্ছে মনেটাইজেশন অন করেই ভার্চুয়াল জগতে লড়াইটা করা হয়। শুও বরাবর মনেটাইজেশন অন করেই করেছে এবং শুয়ের হয়ে যারা বলেছে তারাও মনেটাইজেশন অন করেই লড়াইটা করছে। কিন্তু ব্যাপার হচ্ছে সেই মনেটাইজেশন অন করেই বা কটা লোক লড়তে পারে? হাওয়ার সঙ্গে সঙ্গে পাল্টায়। হ্যাঁ, এদিক থেকে যেই হাওয়া দেখলো যে এখন ওর হয়ে বললে আমার ডাউন যাবে, সঙ্গে সঙ্গে দল বদলে নিল। সুতরাং দল বদলুদের দর্শকরা বোঝেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নিজের স্বার্থে কথা বলতে আসা কে নিঃস্বার্থভাবে করছে সেটা দেখার তো দরকার নেই। প্রচেষ্টায় কাজ হচ্ছে কিনা, আমার ভিডিও করা সার্থক হচ্ছে, কারণ মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, কে কি বললো তাতে আমি পাত্তা দিই না, আমার মনে হচ্ছে আমার ভিডিও করা সার্থক হচ্ছে। কারণ 1 বছর আগে থেকে আমি এই জিনিসটা বলে যাচ্ছি, মারে গ্র্যাজুয়েশনটা করো, গ্র্যাজুয়েশনটা করো। তখন বরঞ্চ আমার লাইফে এসে লোকে লড়াই করতো, গ্র্যাজুয়েশন করলে কি চাকরি পাবে? তাদের দোষ নেই, কারণ তখন টিনার অবস্থাটাই ছিল তার নিজের পায়ে দাঁড়ানোর। এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এবং ও গ্র্যাজুয়েশনটা করছে। আমার মনে হচ্ছে ভিডিও করা আমার সার্থক হয়েছে মনিটাইজেশন অন করেই। ভার্চুয়াল জগৎটা টিনার কর্মক্ষেত্র, সুতরাং মনিটাইজেশন অন করেই সেখানে লড়াইটা করতে হয় এবং করেছি বরাবর। তার জন্য গালও খেয়েছি। সন্তানের সঙ্গে আমার সম্পর্ক লাগিয়েছে একটা নোংরা মেয়ে ছেলে। দ্বিতীয় কথা, অনেকে তো পয়সা নিয়েই ডুবিয়ে দিচ্ছে, অনেকে তো পয়সা নিয়ে ডুবিয়ে দিচ্ছে। সেখানে আমি যদি মনিটাইজেশন অন করে সামান্য ভিউ হয় আমার, কিন্তু আমার কথায় এফেক্ট হয়, কথায় এফেক্ট হয়, বড় ভিউওয়ালি বড় মানে চ্যানেল, অনেক সাবস্ক্রাইবার, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ নিয়েও তো অনেকে জ্বলে যায় আমার কথা শুনে। আমার কথায় তো এফেক্ট হয়, লোকের গলায় বড়শির মতো আটকে যায়। কারণ কি, যুক্তি দিয়ে কথা বলি, কাউকে ঠুকে কথা কখনো বলি না। হ্যাঁ, আমার লেজে পা দিলে তো আমাকে বলতেই হবে না, সেলফ ডিফেন্স তো জাজে মানে, সেলফ ডিফেন্স তো জাজেও মানে। তো একটা কথা দেখো, আমার মানে লড়াই সার্থক হয়েছে আমি মনে করি। প্রথম দিন থেকে আমার যারা পুরনো ভিউয়ার্স তারা জানে আমি বলতাম, মা গো একটু লেখাপড়াটা করো। তবে টিনা যেগুলো করেছে সেটা ঠিক করেছে, কারণ পয়সা আগে দরকার, মানি ইজ নিডেড। এখন ওর একটা পয়সা মানে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি হয়ে গেছে, ওর একটা প্রতিষ্ঠা এসে গেছে, দর্শকরা ওকে সম্মান দিচ্ছেন, প্ল্যাটফর্ম দিচ্ছেন। এখন ও লেখাপড়াটা করুক, ওর মনটা গোছানো থাকবে, ওর মনটা গোছানো থাকবে এবং গ্র্যাজুয়েশনটা করলে না ও অনেক ওপরের লেভেলে উঠে যাবে। এই নিয়ে ডিটেল ভিডিও নিয়ে আমি আসছি। এখন খাচ্ছি, বুঝতে পারছো তো, পরোটা বানাচ্ছি, এগ রোল বানাচ্ছি, ছেলেকে খেতে টেতে দিই, তারপরে আসছি। মনিটাইজেশন অন করে টিনার হয়ে লড়াই করব। প্রথম দিন থেকে লড়াই করছি। ভার্চুয়াল জগতে মনিটাইজেশন অন হয়েই করেই লড়াই করে, কিন্তু অনেকে টাকা নিয়েও ডুবিয়ে দেয়, আর অনেক